শুধু দেখলেই ফোন করুন 1098 এই ফোন নম্বরে 1098 টোল ফ্রি নাম্বার 18 বছর বয়সের কম শিশুদের জন্য। Abused child or a child in distress, please call Childline number 1098. Childline 1098 is a 24-hour national emergency phone service for children in need of care and protection. এইখানে বিকেলবেলা সব পার্কটা ভালো। এই এইখানে গেলে কালীতলা হয়েছে মশলা ফুল দেখেছিস কত? হ্যাঁ এই সেবা নার্সিংগুলো কেমন করে আটকে দিয়েছে জায়গাগুলো, সেবা নার্সিং অন্য কেন ভাত একটু পরে খাস। হ্যাঁ আমার অসুবিধা নেই। জলটা আসবে না, তাই না? তো ঠিক করে করে নিয়ে ভুল করে কি করে নিয়ে ছেলে রাত দিন তখন বলিস তো, আমি বললাম করতে এইবার করে নেবো না, মাটার জন্য তো অসুবিধা না, করে নিচ্ছি। ও কত দেরি হয় কি করে মাটির কাছে মুখ রাখবো। আর এটা ভালোবাসা মানে গাড়ি এটা মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না। খাবি না? মিষ্টি খাবো না, এই দুটো খাবো, ভাত খেতে পাবো না।
এখান দিয়ে ভালো দেখা যাচ্ছে, এদিকে এখান দিয়ে কলা গাছটা ভালো দেখা যাচ্ছে, পুকুরটাও ভালো দেখা যাচ্ছে, গাছ সব খুব ভালো লাগছে জায়গাটা। দেখতে পাচ্ছিস সজনা ফুল, দেখতে পাচ্ছিস? সজনা ফুল দেখতে পাচ্ছিস গাছে? হ্যাঁ, ভরে আসনি কেন? তো ভরে আছে সজনা ফুল। কি সুন্দর বেগুন হয়ে রয়েছে, বেগুন টমেটো আছে, যে এই যে টমেটো, এই না না টমেটো এইটাতে করি। এই তো টমেটো এখানে ভর্তি। তুমি ওখানে কি দেখছো? এখানে কত টমেটো, এই দেখো। আগে তোদের ঠাকুরের এ ছিল না, এখন ওখানে নিয়ে গেছে। হ্যাঁ, ওদিকে নিয়ে আমাদের সঙ্গে। হ্যাঁ, তোর গাছটাকে তুলছি। হ্যাঁ, ছবি এইটা তুমি পুঁতেছো? বাহ, এটা ফুল হবে, খুব সুন্দর ফুল হবে, লাল লাল ফুল। আমার বাড়ি থেকে জল গরম করা কাঠের ঘর দেয়। ঠাকুর মশাই শুয়ে দিয়েছে নীল দাদাকে, জানো? দুর্গা ঠাকুরের একবার দুর্গা ঠাকুর দেখতে গেছি, আমাদের ওখানে পুজো হয় তো, অষ্টমীর দিনকে না ওই কুমারী পুজো হয়, একটা মেয়েকে সুন্দর করে সাজায়, 5 বছরের মেয়েকে মাথায় মুকুট পরাবে, গয়না পরাবে, তারপর সাজাবে সুন্দর করে, চন্দন টন্দন দিয়ে সাজিয়ে, তারপরে শাড়ি পরাবে, হাতে চুড়ি বা সমস্ত সব গয়না টয়না পরিয়ে ওকে একটা পুজো করে। ওই ঠাকুর মশাই ওই রকম মেয়েটাকে পুজো করবে, এরকম করে পুজো করবে, সুন্দর করে বরণ করবে, আরতি করবে, পা ধুয়ে দেবে, পাকার হাওয়া করবে, তারপরে মিষ্টি খাইয়ে দেবে, ওকে আবার সবাই প্রণাম করবে। ওটা ও হচ্ছে ঠাকুর, ঠাকুর হচ্ছে কুমারী ছিল, ওইটা ওই জন্য ঠাকুরকে কুমারীর পুজো করতে হয় অষ্টমীতে। হ্যাঁ, মহা অষ্টমী, মা দুর্গা কন্যা রূপে এসেছিলেন তো, ওই জন্য কুমারী পুজো করতে হয়। তারপরে অষ্টমীর দিনকে পুজো টুজো করে সবাইকে ভোগ প্রসাদ খেতে দেয়, আমাদের ওখানে খিচুড়ি খেতে দেয়, আমরাও গেছিলাম, আমি আর বাবা আমরাও যাই। আমি একা একাও ঘুরি, পিপিরা সব বড় হয়ে গেছে তো ওরা যায় না, ছোটবেলায় সব একসঙ্গে ঘুরিয়েছি, আর তারপরে আমি একা একা যাই, একা একা দোকানে বসে খাই, একা একা দোকানে বসে মিষ্টি টিষ্টি খেয়ে আবার হেঁটে হেঁটে ঠাকুর দেখে বাড়ি চলে আসি। আমাদের ওখানে মহালয়া হলে মহালয়ার দিনই আমরা ঠাকুর দেখে ফেলেছি, তাই না? ও মহালয়ার দিনই ঠাকুর দেখে নিয়েছে, আর আমরা মহালয়ার দিন, আমি গেছিলাম মহালয়ার দিনকে না, আমি গেছিলাম পঞ্চমীর দিনকে। আমি আমার একটা বন্ধু আছে সৈকতের মা, হ্যাঁ, আমরা দুজনে মিলে আমরা অষ্টমীতে আমি একটা বেগুনি জামা পরেছিলাম, সেটা মিলিয়েছিল। তাই, বাহ, খুব ভালো তো। আমরা সেই ঠাকুর দেখতে গেছিলাম 2 বন্ধু মিলে, বেগুনিটাই পরেছি। হ্যাঁ, বাহ, খুব ভালো তো। আচ্ছা, সামনে দিয়ে আগুনটা আসছে না, ওই কারণে ওই দিক দিয়ে বেরোতো, তাহলে মাসি অসুবিধা হতো। এইবার একটু গরম চাপা দিয়ে দেবে, 5 মিনিট যাক, এইবার ঠিক আছে। কিন্তু বাগুনটা পাশে যাচ্ছে না বলে
ফুটো হয়ে যাবে, ধার দিতে হচ্ছে। খুব সুন্দর হয়েছে, এটা উঠেছে, এটা ভালো হয়েছে, যা হয়েছে। তেল দিলে পরে একটু তেল ছোঁয়া করলে পাটাপাট ইডলির মতো। আমার মা খুশি না, ফাটা পুড়ে যাবে তো, ওই জন্য হ্যাঁ হয়ে গেছে। কাটা কাটা একটা পিড়ি নিবি, পোস্তা শুনতে পারছিস সময় লাগে। এখন আমার পায়ে এখন ওই যে হ্যাঁ আসছি, দেখিয়েছি, হয়েছে বেরিয়েছে দেখি।